হ্যালো এভরিওয়ান, দিস ইজ অদিতি। ওয়েলকাম ব্যাক টু অদিতিস মেকওভার। সো আজকে আমি তোমাদের সঙ্গে একটা বিয়ের ব্লগ নিয়ে চলে এসেছি এবং দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর এটা কিন্তু কলকাতাতে ছিল, তো এটা আমার বান্ধবীর ফ্ল্যাটে আমি এসেছি। আর তারপরে আমি একটু ব্রেকফাস্ট করে নিয়েছি এবং তারপরে ক্যাব বুক করে আমি চলে যাব সোদপুরে, কারণ আজকে আমার ব্রাইড ছিল সোদপুরের। আর দেখতেই পাচ্ছ আমি ব্রাইডকে কিন্তু অলমোস্ট রেডি করেই ফেলেছি, কিন্তু ব্রাইডের অনেক কোয়ারিজ ছিল, যেগুলো একদম পুচকি টিপ পরা, তারপরে কাজল না পরা, মানে ল্যাশ পরবে না, আইব্রো করবে না। তো এই সমস্ত কিছু ঠিকঠাক রেখেই কিন্তু ওকে আজকে আমি একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। তো এই লুকটা দেখে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে ওর লুকটা কেমন হলো। মানে এত কিছু মেকআপ বলতে তো আমরা আইটাকেই সুন্দর করে সাজাই, তো সেখানেও একদমই আই মেকআপ করেনি। তারপরেও ওকে কেমন দেখতে লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর ও কিন্তু একেবারে আমরা চুড়িদারের সঙ্গে যেরকম ধরনের ছোটো টিপ পরি, ও কিন্তু সেরকম টিপই পরেছে। ব্রাইডদের কিন্তু মানে এর আগে আমি কখনো ওরকম টিপ পরাইনি, একেই ফার্স্ট পরিয়েছি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু ও দেখতে খুবই মিষ্টি দেখতে লাগছিল। তোমরা তো দেখতেই পারবে আর দেখে কিন্তু অবশ্যই জানাবে যে ওর লুকটা কেমন হলো। তো এই ছিল ওর লুকটা। তো ওর লুকটা ওকে কেমন দেখতে লাগছে এরকম সিম্পল সেজে, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। সো তারপরে আমি সাজিয়ে কিন্তু আবার ক্যাব বুক করে নিয়েছি এবং তারপর আবার আমি আমার রুমে চলে যাব। সো এখানেই শেষ নয়, কারণ আবার ওকে কিন্তু আমাকে রিসেপশনও দিনেও সাজাতে হবে। সো আমি করলাম এখান থেকে চলে গেলাম রুমে, এবং তারপরের দিনই কিন্তু আমার ট্রেন ছিল এবং ট্রেনে করে আবার আমাকে চলে যেতে হয়েছিল বাড়িতে, কারণ ওর শ্বশুর বাড়িটা ছিল আমাদের বাড়িতে, মানে মালদার কাছেই। সো যাই হোক, আমি রুমে চলে এসেছি এবং এখানে রেস্ট করে পরের দিন আবার আমাকে কিন্তু বেরোতে হবে বাড়ি যাওয়ার ট্রেন ধরে। সো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ট্রেন ধরে আবার চলে যাচ্ছি বাড়িতে, এবং বাড়িতে গিয়ে আমার কিন্তু সাজাতে হবে। আর আমি কিছু বিশেষ কারণের জন্য কলকাতায় এসেছিলাম এবং তার মাঝখানে তো সাজানো ছিলই, সেটাও একটা কারণ রয়েছে। সো তারপরে আমি বাড়িতে পৌঁছে গিয়ে রেডি হয়ে নিয়েছি এবং সেখান থেকে আমি একটা কাজ করেছি, সেখান থেকে আমি বাস ধরে নিয়েছি বহরমপুরে, এবং সেখান থেকে আমি কিন্তু নিমতিতাতে চলে যাব। এবং তারপরে আমি এসে গেছি ব্রাইডের বাড়িতে, এবং দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ব্রাইড লেহেঙ্গা পরবে এবং লেহেঙ্গার উপরেই কিন্তু আজকে সম্পূর্ণ লুকটা হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে আজকে কিন্তু ব্রাইড একদমই মানে সাজতে চাইছিল না, মানে ও একদমই মানে নো মেকআপ লুক যেটা হয় সেটাই কিন্তু ও পছন্দ করে। সো আগের দিন তো বলেইছি ও মানে কেমন সাজতে চেয়েছিল, আজকের দিনে তো আরোই সাজতে চায়নি। তো আমার কথাটা হচ্ছে এটাই, যদি তুমি নাই সাজতে চাও তাহলে তোমাকে মেকআপ আর্টিস্ট বুক করাটা ফার্স্ট অফ অল ঠিক হয়নি, কারণ তুমি কিছুই সাজছো না। আর আমাদেরও কিন্তু একটা লুকের ব্যাপার রয়েছে, যেমন আমাদেরকেও কিন্তু পোস্ট করতে হয়। তো আমরা যদি সাজাতে না পারি, লুকটা ভালো না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরও সাজানোটা সার্থক হয় না। তো যাই হোক, তো ওকে মেকআপটা আমি করে দিয়েছিলাম, এবং যেটা প্রবলেম হয়েছিল, আগের দিন তো আই মেকআপ কিছু করেই নি, তো আজকেও আই মেকআপ করেনি, কিন্তু কাজলটা পড়েছিল, আইল্যাশ পরেনি। সো আর হচ্ছে যেটা প্রবলেম, যে আইব্রোটা করতে চাইনি। আর যারা যারা মেকআপ আর্টিস্ট রয়েছো তারা কিন্তু জানো যে আইব্রোটা কতটা বেশি ইম্পর্টেন্ট। তো ও আইব্রো একেবারেই করতে চায়নি, ও বলেছে শুধু মুছে দাও ব্যাস, এরকমভাবেই রাখো, কারণ ও মানে সেজে অত কমফোর্টেবল নয়। তো যাই হোক, তো ওর কথা মতোই কিন্তু আমি ওর মেকআপটা ডান করেছি। সো কেমন লুকটা হচ্ছে সেটা তোমরা দেখো। তো এইরকম হয়েছিল ওর লুকটা, আর প্রচণ্ড গরম ছিল, ওয়াটারপ্রুফ মেকআপ দিয়েছি, তবুও ঘামটা তো উঠেই থাকে। তো যাই হোক, এই ছিল লুকটা। তো একদমই বিনা মানে আই মেকআপ করে কেমন লাগছে ওর লুকটা সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো যাই হোক, ও কিন্তু তাও মিষ্টি দেখতে লাগছিলো, কারণ ও নিজে খুব মিষ্টি দেখতে ছিল। তো এই ছিল আমার আজকে ব্রাইডের দিন। মানে প্রত্যেকবারই কিছু না কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়, তো এবারে ব্রাইডের সঙ্গে আমার এইটা এক্সপিরিয়েন্স হলো। তো তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আমাকে বুক করতে চাও তারা কিন্তু অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9875308227। সো যারা আমাকে বুক করতে চাও, আমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় গিয়ে মেকআপ করি। সো তারপরেই আমি খেতে বসে গেছি, কারণ আমার ট্রেনও রয়েছে, ট্রেনটাও ধরতে হবে, তারপরেই আমি চলে যাবো সেখান থেকে কলকাতাতে। দেখতে পাচ্ছ আমি তাড়াহুড়ো করে খেতে বসে গেছি, কারণ অলরেডি খেতে বসিয়ে দিয়েছিল, তা আমি গেছি বলে আমাকে দিয়ে দিয়েছিল। সো যাই হোক, দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরা হলো, এবং তারপরেই কিন্তু আমি শিয়ালদা থেকে নেমে আমি চলে যাবো আমার বান্ধবীর ফ্ল্যাটে। তো অত ভোরে তো আমি ক্যাব পাইনি, ট্যাক্সি পেয়েছিলাম, তো ট্যাক্সি করেই আমি চলে যাচ্ছি। আর ভীষণ ভালো লাগছিলো এই সময়টা, সত্যি খুবই ভালো লাগছিলো। তো এই ছিল আজকের ভিডিওটি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টাটা।